বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সংসদ সদস্যরা থাকতে পারবেন না। হাইকোর্টের দেয়া এই রায়ে স্থগিতাদেশ না দিয়ে তা বহাল রেখেছে আপিল বিভাগ। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নিয়মিত আপিল করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নীতিমালা ২০০৯ অনুযায়ী সংসদ সদস্যরা পরিচালনা কমিটির সভাপতি হন। সম্প্রতি হাইকোর্টের এক রায়ে নীতিমালার ওই ধারাটি বাতিল ঘোষণা করা হয়। এর ফলে সংসদ সদস্যরা সভাপতি পদে থাকতে পারবেন না। রায়ে বলা হয়েছে, নির্বাচনের ভিত্তিতে গঠিত কমিটি পরিচালনা করবে শিক্ষা প্রতিষ্ঠান। রাষ্ট্রপক্ষ ওই রায়ে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগ তা না দেয়ায় কার্যত হাইকোর্টের রায়ই বহাল রয়েছে। কোনো স্কুল কলেজের সভাপতি গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না এবং যারা থাকবেন তারা অবৈধ, এবং এর ফলে এই সংসদ সদস্যদের যে স্বৈর শাসন সেটা বিলোপ হলো। সকালে আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সংসদ সদস্যরা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণের আশঙ্কা থাকে, তাই নির্বাচনের ভিত্তিতেই পরিচালনা কমিটি হওয়া উচিত। তবে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় পেলে নিয়মিত আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যে পর্যন্ত এটা কমিউনিকেট না হবে সে পর্যন্ত তো তার দিক নির্দেশনাগুলো যাদের সম্বন্ধে বলা হচ্ছে তারা জানছে না। কাজেই সমস্ত জিনিসগুলো কার্যকরী করা হবে যখন রায়টা কর্তৃপক্ষের কাছে যাবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। আইন অগ্রসরের কথা বলবো যে আর কিছু আমাদের করা আছে কিনা, আমাদের এমপি সাহেবরা কীভাবে জিনিসটাকে নিচ্ছেন সেটাও আমার দেখার একটা ব্যাপার আছে। সবটা মিলিয়ে নিয়ে আমাদের কিছু করণীয় আছে কিনা সেটা সম্পূর্ণ বিষয়টা পরিস্থিতি না জেনে এখনই শুনলাম আমি তার প্রতিক্রিয়া দেওয়া যাবে না। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে ওই রায় দেয় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।